ভারতের টি-টোয়েন্টি দলের নতুন এক আগুনের নাম, যে পাওয়ার প্লেতে বোলারদের ঘুম কেড়ে নেয়। সে প্রথম বল থেকে আক্রমণ করতে জানে, সে আর কেউ নয়, অভিষেক শর্মা। তার আগে বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করো। 2004 সালে 4ই সেপ্টেম্বর পাঞ্জাবের অমৃতসর জন্মে অভিষেক শর্মা। ছোটবেলায় থেকে ব্যাট ছিল তার সবচেয়ে বড় বন্ধু। স্কুলে ক্রিকেট, ধারাবাহিক রান, আন্ডার-19 দলে সুযোগ, আর সেখান থেকে বড় মঞ্চের পথে যাত্রা। 2018 সালে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী ভারতের দলে ছিলেন তিনি। সেই দলে ছিলেন অভিষেকের ভবিষ্যৎ তরফা। কিন্তু অভিষেক জানতেন এটাই শেষ নয়, এটা কেবল শুরু। আইপিএলে প্রথমে সুযোগ পান দিল্লি ক্যাপিটালসে। তবে বড় ব্রেক আসে যখন তিনি সুযোগ দেন সানরাইজার্স হায়দ্রাবাদ। সেখানে বদলে যায় তার ক্যারিয়ার। ওপেনিংয়ে নেমে পাওয়ার প্লেতে আক্রমণ, ব্যাটিং, 4-6 ভরা ইনিংস, 150 থেকে 180 স্ট্রাইক রেট, বোলারদের উপর সম্পূর্ণ আধিপত্য। 2024 সালে আইপিএল মরশুমে তিনি একের পর এক বড় ঝড় ইনিংস খেলেন। দুটো 50, ম্যাচ জেতাতে পারফরম্যান্স। সবাই বলতে শুরু করে ভারতের পরবর্তী টি-টোয়েন্টি ওপেনার কি। তবে অভিষেক অবশেষে আসে সেই দিন। ভারতের টি-টোয়েন্টি দলের ডাক, জাতীয় সঙ্গীত বাজছে, গায়ে নীল জার্সি। সেই মুহূর্তের জন্য এত বছরের পরিশ্রম। ডেব্যুট ম্যাচে নির্ভীক ব্যাটিং, প্রথম বল থেকে বড় শট খেলার সাহস। চাপকে ভয় নয়, চাপকে আক্রমণ স্টাইল। বাঁহাতি ওপেনার ডান হাতে বোলারদের লাইনে নষ্ট করে দেয়। পাওয়ার প্লেতে স্পেশালিস্ট, পার্ট টাইম স্পিন, গুরুত্বপূর্ণ উইকেট, বড় ম্যাচে নির্ভীক মানসিকতা, 50 ও এনার্জি, মাঠে সর্বদা আগ্রাসী উপস্থিত। আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেট যেসব গুণ দরকার সবই আছে তার মধ্যে। অভিষেক শর্মা চোখ এমন, যখন বিশ্বকাপ দিকে ভারতের হয়ে ট্রফি জেতে, এই স্বপ্ন নিয়ে তিনি প্রতিদিন অনুশীলন করেন। তার গল্প আমাদের শেখায়, সুযোগ পেলে শুধু খেলো না, সুযোগ কেড়ে নাও। এই ছেলেটি টি-টোয়েন্টি নতুন আগুন অভিষেক শর্মার গল্প। তোমার কি মনে হয়, তিনি কি ভারতের ভবিষ্যৎ সুপারস্টার? কমেন্টে জানাও। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।